আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান অর্থ ও জীবন। যথারীতিভাবে আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান এবং আমাদের সাথে আছেন আমাদের অতিথি ডক্টর ইমরানুল হক, যিনি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের একজন ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর ইমরান, প্লিজ আপনি কন্টিনিউ করুন আমাদের আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার মিজান সাহেব এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে জাকাতের যে খাতগুলো, জাকাতের খাত আসছে যে মানে 8টি খাত, তার মধ্যে আমরা 6টার কথা বলেছি, 6টা বা নাকি 4টার কথা বলেছিলাম। আচ্ছা, তো ওটা হচ্ছে আমি যদি একটু জাস্ট রিক্যাপ করি, ফকির, মিসকিন, যারা জাকাত সংগ্রহ করবে এই ডিপার্টমেন্টের যত লোকেরা আছে, তারপরে আপনার ইসলামের জন্য মন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাদেরকে দরকার হয় তারাও জাকাতের হকদার। তারপরে হচ্ছে ওয়াফির রিকাব, আপনার যারা কিনা দাস মুক্ত করা, ওয়াল গারেমিন, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া। এটা কিন্তু আমাদের সমাজে খুব বেশি প্র্যাকটিস নাই, আমি আসবো এটাতে। এরপর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, কারণ হতে পারে যে আমরা হয়তো ওই ব্যাপারে ভালো করে জানিও না, হয়তো অবগত না, সেই জন্য হয়তো। জি, আমি আসছি ওটাতে। এরপর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, মানে এটা মুফাসসিরগণ মেইনলি এটা বলতে চেয়েছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে ব্যবহার করা, শুধুমাত্র আল্লাহর জন্যে, যেটা কিনা কোনো আল্লাহর বান্দার সাথে রিলেটেড না। তো এটা মেইনলি আল্লাহর কজ অফ আল্লাহ, হ্যাঁ, ইন দি পাথ অফ আল্লাহ। তো এটাতে আপনার এই যে ওয়েস্টে দাওয়াতি কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা এই বিষয় নিয়েও কিছু ডিসকাশন চলছে রিসেন্টলি। আপনারা পাবেন শেখ তৌফিক চৌধুরী, উনিও আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, ওই অস্ট্রেলিয়ার একজন ডাক্তার, কিন্তু ভেরি গুড ইসলামিক স্কলার হয়েছেন মাশাআল্লাহ। তো উনি রিসেন্টলি একটা ভালো একটা রিসার্চ করে বলতে চেয়েছেন যে এটা দাওয়া সংগঠনকেও দেওয়া যেতে পারে। ইভেন দো এই কনক্লুশনটা ইটসেলফ একটু কন্ট্রোভার্সিয়াল, এনিও আমরা ওই দিকে আর যাব না। এরপরে হচ্ছে ওয়াবনি সাবিল, হচ্ছে ওয়াবনি সাবিল হচ্ছে যে আপনি যদি আরবি অর্থের দিক থেকে চিন্তা করেন, এটা হচ্ছে রাস্তার ছেলে। কিন্তু আসলে এটা হচ্ছে মূল অর্থটা হলো মুসাফির। যারা রাস্তায় আপনার চলাফেরা করতেছে, এই মুসাফিররা পেতে পারে। এই হলো 8টা খাত। তো এই 8টা খাত সবগুলোতে 8 প্রকার লোকের জাকাত পাওয়ার প্রাপ্যরা, জি, এদেরকে দেওয়া যেতে পারে জাকাত। জি, এবং জাকাতটা এই ক্ষেত্রে খাতে ব্যবহার করা যেতে পারে। জি, তো আমি মোটামুটি সবগুলি হালকা করে ব্যাখ্যা করেছি, কেন তো ডিপে আমরা এই মুহূর্তে যাচ্ছি না এটাতে। ঠিক আছে, জাস্ট অনলি প্রথম দুইটা হচ্ছে ফকির আর মিসকিন, দুটোর মধ্যে পার্থক্য একটু যদি হালকা করে বলে দিই, তাহলে যেটা কনফিউশন হয়ে যায়। ফকির হচ্ছে জাস্ট গরিব, নিঃস্ব, যাদের কিছু নাই, যারা সত্যিকারের গরিব হিসেবে পরিচিত, হ্যাঁ, দুস্থ দরিদ্র গরিব হিসেবে পরিচিত, তাদেরকে ভিক্ষুক এটার মধ্যে পড়বে। ঠিক আছে, আচ্ছা, মানে এটা হলো যে যারা গরিব হিসেবে পরিচিত। কিন্তু মিসকিন একটা কিন্তু হচ্ছে যে লুকানো গরিব, এটা। হ্যাঁ, মানে এই যে আমরা আরবিতে পড়ি না যে নুন সাকিন, আরবি যখন তাজবিদ পড়ে, নুনের উপরে কোনো নকশা নাই, নুন সাকিন। সাকিন আছে খালি। তো মিসকিন এটা হচ্ছে আপনার একটা সুন্দর একটা ইয়ে আছে, কথা আছে যে এটাকে কি বলে, উপর মে শেরওয়ানি আন্দার মে পেরেশানি। বেশ ভালো, এই হচ্ছে মিসকিন। ভালো একটা উদাহরণ দিলেন। হ্যাঁ, সেটা হলো যে এই এমন লোক সমাজে আপনার আমার সাথে চলছে, তাদের খুব স্ট্যাটাস আছে, বংশীয় মর্যাদা আছে, আগের থেকে শেরওয়ানি কেনা আছে, কোট কেনা আছে, কিন্তু ভিতরে গেঞ্জি ছেঁড়া বা গেঞ্জি নাই, কিন্তু কেনার মতো সামর্থ্য নাই,
কারো কাছে হাত পাততেও চাইতে পারতেছে না, হ্যাঁ, জি জি, হ্যাঁ, তাদের স্ট্যাটাসের কারণে, জি, বংশমর্যাদার কারণে লজ্জিত, হ্যাঁ। জি জি, তো এরকম যদি আপনি কাউকে পান, তো তাদের ক্ষেত্রে জাকাত দেওয়ার জন্য কিছু এটিকেট আছে, আচ্ছা, আমরা অন্য সময় এটা আলাপ করতে পারবো ইনশাআল্লাহ। জি জি, তো এই হচ্ছে মিসকিন। জি জি জি, আর তো যেটা বলছিলাম, এই যে ওয়াল গারিমিন, যেটা ঋণগ্রস্ত ব্যক্তি, যেটা বললাম, এরকম যদি আপনার কাছে পরিচিত থাকে, আপনি আপনার জাকাতের এটা একটা খাত, আপনি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। আর একজন দাসকে তার দাসত্ব থেকে মুক্ত করার জন্য, এখন তো বর্তমানে দাসত্ব প্রথা নেই, সুতরাং এটা হয়তো বা আমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে এখন আর আসবে না। তো যাই হোক, একটা কথা এখানে চলে আসছে, এটা তো কথাটা স্লেভারি বা দাসত্বটা আসছে তো ওই সময়ের যুগে, তখন দাসত্বটা ছিল, সেই জন্য আসছে। এখনো তো মডার্ন ডে স্লেভারি বলে অনেক কিছু টার্মসে, প্রতিনিয়ত টিভিতেও দেখা যায় মডার্ন ডে স্লেভারির ডেফিনিশনটা হয়তো চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, আর এখন কে কিভাবে স্লেভারি তাকে কিভাবে ধরা যায় আর কি। তো বেসিক্যালি মানে আমরা যদি একটু টু কিপ ইট সিম্পল, জি, যে আপনি যদি কেউকে দেখেন দাসত্বের মধ্যে আছে, তাকে আপনি মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর একটা কথা এখানে হালকা করে চলে আসছিল, যে আমি বললাম যে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবারের, নট একদম নিজস্ব পরিবার, যে এক্সটেন্ডেড পরিবারের দিকে যদি যায়, তাদের মধ্যে যদি আপনি পান, সবগুলা খাতে প্রথমে হচ্ছে ওয়াতিজাল করবা, নিকট আত্মীয় হলো হক বেশি। মনে করেন যে আপনি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, হ্যাঁ, চ্যারিটি, দ্যাটস এ ভেরি গুড আপনার। আচ্ছা, এই প্রসঙ্গে ডক্টর ইমরান, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আপনি যে কথাটা বললেন যে কারো দাসত্ব বা ঋণগ্রস্ত করার জন্য, মুক্ত করার জন্য জাকাত দেওয়া যায়, তো সেই প্রসঙ্গে একটু কথা আসতেছে, একটু ইন্টারেস্টিং একটা প্রসঙ্গ তুলে ধরবো, যাই এটার সাথে কিনা রিলেটেড কিনা, বা তারপর আমি মনে করে ফিল করি। যেমন উদাহরণস্বরূপ, আমরা ইংল্যান্ডে বসবাস করছি, অনেক লোকজন আমাদের দেশ থেকে বা মুসলমান দেশ থেকে ওয়েস্টের দিকে আসে দাবিত হয়ে, ইমিগ্রেশন একটা ব্যাপার, তারা দেখা যায় যে দেশে অনেক ঋণগ্রস্ত হয়ে মানুষকে, এজেন্টকে টাকা দিয়ে এই দেশে আসে, এবং আসার পর দেখা যায় যে অনেক কিছু সর্বস্ব হারিয়ে ফেলে, কিছু দেওয়ার মতো সামর্থ্য থাকে না, বা তারা অসহায় হয়ে পড়ে। তো এইসব লোকদেরকে কি সাহায্য করা বা জাকাত দেওয়ার মতো, এটা ঠিক কি অঠিক, আপনার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে একটু বলবেন বুঝে। ইসলামের সমস্ত জিনিস হচ্ছে যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসলে সহজ করো, কঠিন করো না, জি, বেশি প্রশ্ন করো না, আপনি সহজভাবে নেন। যদি আপনি দেখেন যে একজন ঋণগ্রস্ত ব্যক্তি, সে ঋণে জর্জরিত, ঋণের কারণে এগোইতে পারতেছে না, ঠিক আছে না, তো সে আপনার জাকাত পাওয়ার জন্য হকদার হবে, মাকে কেন্দ্রের মধ্যে পড়ে যাবে। আপনি এত খোঁজার দরকার নাই যে এইটা তার ঋণের অবস্থা কি সঠিক কিনা, মেবি তার অন্য আরো জিনিস আছে, এখানে এসে ইনকাম করছে কিনা। বেশি যদি খোঁজ করেন, একটা পর্যায়ে যায় দেখা যেতে পারে যে মেবি উনি আর ক্রাইটেরিয়াতে পড়ে না। এখানে দুইটা পয়েন্ট আমি বলবো। একটা হলো যে ঋণ ইসলাম পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হচ্ছে যে, এটা খুবই কঠিন কথা বলেছেন উনি, হাদিস, ঋণগ্রস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কঠিন না নাকি? অবশ্যই। একজন লোক সে জান্নাতের যাওয়ার মতো সমস্ত ইবাদত, সমস্ত আমল করেছে, হ্যাঁ, ঋণের কারণে, কিন্তু ঋণ থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম লোক পড়েছে যারা ইন্তেকাল করার পরে জানাজা, উনি বলছেন না আমি জানাজা পড়াতে পারবো না, কেউ কি আছো এর ঋণটা পরিশোধ করে দিতে? তখন সাহাবীদের মধ্যে একজন বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিলাম ঋণ পরিশোধ করার জন্য। তখন উনি জানাজা পড়িয়েছেন। এটা যে ইসলাম একটা বিউটিফুল অ্যান্ড সো প্র্যাকটিক্যাল রিলিজিয়ন, এবং পরস্পরের যে কোঅপারেশন, ওই যে প্রথমে যে বলছি যে পদ্ধতিটা কি, কোঅপারেশন অ্যান্ড পার্টিসিপেশন, এটা না নন কোঅপারেশন, নন পার্টিসিপেশন না, সহযোগিতা এবং অংশীদারিত্বের ভিত্তিতে পৃথিবীর সকল সম্পদকে ব্যবহার করে দুনিয়া এবং আখেরাতের সাফল্য লাভ হচ্ছে ইসলামী অর্থনীতির উদ্দেশ্য। তো এই কারণে আপনার সাথের একজনে যদি আপনার এরকম করে ঋণগ্রস্ত অবস্থায় দেখবেন,
আপনার কখনো যদি জানা যায় জি। একজনের জানাজা হইতেছে, আপনি যদি পেয়ে যান, আর আপনার কাছে যদি আল্লাহ যদি আপনাকে আপনার সামর্থ্য দিয়ে থাকে, জি। আমি বলবো যে এরকম যে ইভেন জাকাতের বাইরেও সাদাকা দিয়ে তার ঋণ মুক্ত করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার ঋণ মুক্ত করবে। সুন্দর। ঠিক আছে না? এটা এটা হলো আমরা একটা দেখি সাধারণত জানাজার আগে বলা হয় যে কারো ঋণ টিন থাকলে বলুন বা মাফ করে দেন, যে অ্যাট লিস্ট তার জানাজাটা সুন্দরভাবে হোক এবং এইটা কিন্তু আল্লাহর ওইখান কাছে থেকেই সুন্দরভাবে আসছে। পৌঁছেন। এটার মূল জিনিস কিন্তু এটা ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসছে। কেন মানুষ এটা করে, যে যাতে করে লোকটা ঋণের বোঝা নিয়ে যাইতে না পারে। সুন্দর, আলহামদুলিল্লাহ, মানে থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনার সেই মডার্ন যে নলেজটা মেইন স্ট্রিমে সেটাও আছে, আবার ইসলামিক সাইডটাও আছে এবং আমাদেরকে সুন্দর করে দুটোই ব্যালেন্স করে বোঝাচ্ছেন। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি দর্শকের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। না, থ্যাংক ইউ ভেরি মাচ। না, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। যেটা বলছিলাম যে এটা তো একটা সাইড বললাম, জি। কিন্তু এটার আরেকটা সাইড আছে, 2 নম্বর সাইড। আপনি একটু খেয়াল করবেন যে এই মানুষটা আবার এটার কোনো সুযোগ নিচ্ছে কিনা। আচ্ছা। যেমন আমার কাছে এরকম উদাহরণও আছে যে একটা মানুষ, কিছু ভাই আপনার কমিউনিটিতে কিছু মানুষ ইভেন কমপ্লেন নিয়েও আসে যে তার অনেক ঋণ, জি। কিন্তু মসজিদে যখন একটা ওই দান করার অনুষ্ঠান হয়, 2000 পাউন্ড 3000 পাউন্ড বলে যে আমি দান করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মানুষটা কি ওইরকম কিনা, এটা আপনি কিন্তু একটু খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা। তো এইটা কিন্তু ঋণ করে দান করা, আল্লাহ এটা চায় না। আপনি প্রথমে যেটা করবেন, আপনার ঋণ পরিশোধ করেন, দান পরে করেন। যদি ওইটা করেন তাহলে এটা প্রকারান্তরে মনে হয় হইতে পারে আপনি আসলে লোক দেখানোর জন্য করতেছেন, কিন্তু এটা করবেন না। আপনি তখনই করবেন আপনার সামর্থ্য থাকলে। ঠিক আছে না? তো ওইটা খেয়াল করা আর কি, যে এই ঋণগ্রস্ত ব্যক্তি এটা কি ইচ্ছাকৃত ঋণগ্রস্ত না সত্যিকারের ঋণগ্রস্ত, এটা একটা খেয়াল। ডক্টর ইমরান, আমরা যাচ্ছি ছোট একটা বিরতিতে। প্রিয় দর্শক, বিরতি পরে আমরা ফিরে আসছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে। আল্লাহ হাফিজ।